ডিসক্লেইমার, এই ভিডিও শুধু বিনোদনের জন্য, কেউ সিরিয়াসলি নেবেন না। এরকম লেলা এরকম লেলা এতদিন সংসার করলি, কিন্তু দুর্ভাগ্য যে তোর বউয়ের নামটাও ঠিক করে কইতে পারস না। কেমনেই বা কইবি? কারণ তুই তো আমেরিকায় পড়াশোনা করছস, যদিও আমেরিকায় তোরে পরীক্ষা দিতে দেয় নাই, কারণ তুই তো টিকটকার, এর জন্য তোর মেধা একটু বেশি। হ্যালো আত্মার মানুষজন, কেরাম আছো তোমরা? আশা করি আছো সবাই ভালো। ওই বান্দর ওই ঘাটাস ভম্বল ছাগলা গরু। জানি অনেকে রাগ অভিমান করছো, প্রায় 4 দিন পার হয়ে গেল আমি নতুন ভিডিও আপলোড করতেছি না। সঠিক বলেছে। তো প্যারানাই চিল, আমি আবার আয়সা বলছি, এইবার ন তোমরা ফিল। অং বং ভালো জান। আমি কমিউনিটি অ্যাপে একটা পোস্ট করছিলাম যেখানে লেখা ছিল নেক্সট বিরিয়ানি কাকে খাবো, কিন্তু তোমরা এত পরিমাণ প্রতিবন্ধী মামুনকে চাইলা, যে কারণে হেরে গেল বয়স্ক ভাতা লায়লা। যাই হোক, প্রতিবন্ধী মামুনকে যেহেতু আজকে লাড়াচাড়া দিব এইটা কনফার্ম, তবে তাই বইলা যে বয়স্ক ভাতা ছাড় পায়ে যাবো এমনটা না। এই ভিডিওতে বয়স্ক ভাতারে নিয়ে যদি হালকা পাতলা 10% দেওয়া হয়, বাকি 90% একটা ফুল ভিডিওতে তারে লাড়াচাড়া দেওয়া হবে। ওইটা যেহেতু অন্য সময় আপলোড করা হবে, এর জন্য তোমরা আজকের ভিডিওটা উপভোগ করো। কি ভাইয়া, ফেসটা চিনা চিনা লাগে। ভাইয়া এই ফুটেজটা পারলে আমাকে দিন। আর যারা যারা এখনো ভিডিওটা লাইক করো নাই, তাড়াতাড়ি লাইকটা করে দাও। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চালু করে দাও। আর হ্যাঁ, আরেকটা কথা, ভিডিও দেখা শেষ হলে এই ভিডিওর ডেসক্রিপশনে দেখবে আমার পেজের লিংক দেওয়া আছে, আমার পেজটাকে ফলো করে দিবা, কারণ আমার আপকামিং সবকিছু কিন্তু সামনে থেকে পেজে পাবা। তো আজকে যা যা বললাম সেই মোতাবেক কাজ করিও গুরু, বিনোদনে ভরপুর। চলো ভিডিও করি শুরু। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? ভাই আমার লেলা এখন নেই। আয় হায়, বলেন কি মামুন ভাই, কি হয়েছে? ঘটনা কন্ত খুললে আমারে। আপনি কি গত্তায় উকি দিতে গিয়ে গত্তায় পড়ে গেছিলেন? ফেস লাগে না। এই কারণে কি লাইলা চলে গেছে? আর লাইলা এখন কার বিছানায় আছে? আরে দূর থুকু। আল্লাহ হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। না মানে কার সাথে আছে? আমার লেলা কই আছে আমি জানি না। আপনি জানেনই না কই আছে? আহারে কষ্ট লাগলো। লাইলা তার সমুদ্র পাহারা দেওয়ার জন্য আপনারা কতই না যত্ন করছিল, দিন শেষে লাইলা আপনারা লাথি বাইরে চলে গেল। কে কি কইব এটা শোনার টাইম আছে? এরকম লেলা আমি দিনে 101টা জন্ম দিতে পারি। বলেন কি? আই এম দ্য প্রিন্স মামুন, আই ক্যান ক্রিয়েট লেলা। ভাই তোমাকে আরো 4 বছর কেন 10 বছর সময় দিলাম, তুমি একটা ক্রিয়েট করে দেখাও। অং বং ভালো জান। কিরে প্রতিবন্ধী, শুনতেই তো পারছস তোর লাইলা তোরে কি বলছে? তুই তো বলছস দিনে 100 লাইলা তৈরি করতে পারবি, কিন্তু আমার কথা হইতাছে তুই 100 লাইলা দিয়ে করবিটা কি? তাও সত্য। যাই হোক, তুই কি করবি এটা আমার দেখার বিষয় না। তুই দিনে যে কয়টা লাইলা তৈরি করতে পারবি ওইটা আমরা কম বেশি ভালো করেই জানি, তবে তুই যে 10 বছরও একটা লাইলা তৈরি করতে পারবি না এইটা কিন্তু লাইলা ভালো করেই জানে। তুই ভুলা যাইস না তুই বস্তি থেকে ওইটা আইছস, আর লাত্তিউসটা মায়ের গুতা যে কম খাস নাই এইটাও ভুলা যাইস না। তুই এখন ধরতে পারস লাইলা তোর এতদিন টাকা দেয়া পালছে, আর আমার মাথায় না কাজ করে না তুই সমুদ্রতে গিয়া করলি ডাকি। ফেস লাগে না। যাই হোক, তুই কি করছস ওইটা আমার বিষয় না। নতুন করে মারে নাম দে বুঝছস, ওই নাম তো হইব নতুন করে মারে নাম দে বুঝছস। ওরে বাবারি বাবা, হেতে বলে মাঠে নামবে। তো ভাইয়া মাঠে নামবা কার কি সিরবা গিয়া তো ওই টিকটকই করবা। শিষ্যরা বুঝলা গেছে কোন প্রজন্মের বাদশা আমরা। কি 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 তোমরা কি? শিষ্যরা বুঝলা গেছে কোন প্রজন্মের বাদশা আমরা। তোমরা নি বাদশা না? ঠিক আছে, আগে যে বস্তিতে আসিলা লাইলা দয়া করার কারণেই তো তুমি বস্তি ছেড়া দিছিলা। যেহেতু লাইলার হাত তোমার মাথা থেকে সরে গেছে, এখন তো আবার আগের মতো বস্তিতে নামতেই হইব। আর তুমি যে বস্তির প্রিন্স বাদশা এইটা আমাকে জানা ছিল না। তোমার অসংখ্য ধন্যবাদ আমাদের জানানোর জন্য। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? তাইলে আজকে থেকে তোমরা কি জানলা? বস্তির প্রিন্স বাদশা আবারও মাঠে নামতাছে। আল্লাহ হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লাইলার সমুদ্র এখন প্রিন্স মামুন আর পাহারা দিব না, তাহলে লাইলা এখন কারে দিয়া পাহারা দিব? লাইলা কি তাহলে অসহায় হয়ে গেল? না 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 না, লাইলা তো অলরেডি ঘোষণা দিয়েই দিছে লাইলার সমুদ্র পাহারা দেওয়ার জন্য খুব শীঘ্রই একজন কর্মী নিতেছে। এতে খুশি হওয়ার কিছুই নাই। লাইলা তো আর আজকের খেলোয়াড় না, অনেক পুরনো খেলোয়াড়।
এতে মামুন আসুক বা চলে যাক ওইটা কোনো বিষয় না, কারণ লাইলার কাছে আছে বাড়ি গাড়ি টাকা পয়সা, আর তোমরা তো জানোই ভাত ছিটাইলে কাউয়ার অভাব নাই। তাইলে বস আপনি কি কইতে চাইতাছেন লাইলার কাছে প্রিন্স মামুন এতদিন টাকা পয়সার লোভে ছিল? নয়তো কি এমন একটা বুড়া বেটির কাছে কি তুই হাঙ্গা ববি? আল্লাহ হাওলা করতে ইল্লা বিল্লাহ। আরে বস এইসব কি কন, দেশে কি কচি মাইয়ার অভাব আছে? ও নিজের বেলা কচি মাইয়া আর মামুনের জন্য বুড়া বেটি? হ্যাঁ বস বুঝতেই পারছি। তুই আবার কি বুঝছস? না মানে যখন অভাবে পড়ে যাবো তখন কি লাইলার মতো একটা বিয়ে করে লাবি নাকি? মামুন করতে বললে আমি কেন পারবো না? কি কইলি তুই? আজকের পথে তোর চাকরি নট, তুই এখন টেয়া চিনা লাইছস, খালি টেয়া পয়সা দেখলি হইব? সারা জীবন যে সমুদ্রতে কাটাইতে হইব? এইভাবে তো ভাইবা দেখি নাই। যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটা শুধু বিনোদনের জন্য বানানো হয়েছে, কেউ আবার সিরিয়াসলি নিবেন না। আর হ্যাঁ, কেউ যদি আমাকে দিয়ে প্রমোশন করাইতে চান তাহলে এই ভিডিওর ডিসক্রিপশনে দেখেন আমার একটা ইমেল দেওয়া আছে, ওইখানে যোগাযোগ করলেই হবে। তো ভিডিওটা যারা যারা এখনো লাইক করে নাই তাড়াতাড়ি লাইকটা করে দাও, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চালু করে দাও। আজকের জন্য যাচ্ছি, নতুন কোনো একটা ভিডিও নিয়ে আবারও আসতেছি। আর লাইলা তুমি রেডি থাইকো।